আলহাকুমুত তাকাসুর, হে মানুষ তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা কি করে দিয়েছে? উদাসীন করে দিয়েছে, গাফিল করে দিয়েছে। জি, উদাসীন করে দিয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা, আর উদাসীন করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন দুটো কথা। একটা কথা হচ্ছে উদাসীন হয়েছেন কোনো কিছু থেকে, তাই না? আর কোনো কিছুর দিকে ঝুঁকেছেন কোন দিকে? তাকাসুরের দিকে। বেশি আছে এর বড়াই করা, বুঝেন তো না? বেশি আছে কারো কাছে এর বড়াই, আমার কাছে এত কিছু আছে, হ্যাঁ, গাড়ি বাড়ি নারী আছে, ঢাকা শহরে এত জায়গা জমি আছে, হ্যাঁ, আমার মতো কার কাছে আছে, বড়াই করা, এই তাকাসুর। এটা হয় আছে ওর জন্য তাকাসুর করছে, বড়াই করছে, আর না হইলে হাসিল করার জন্য মরিয়া হয়ে লেগেছে, আমি ওর চাইতে আগে বাড়বো, ওর চাইতে বেশি ধনী হব, ওর চাইতে বেশি বড় নেতা হব, ওর চাইতে বড় বেশি খ্যাতি লাভ করব। এই তাকাসুর। তাকাসুর, দুনিয়ার তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা নিন্দনীয়, আপত্তিকর। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলে আপনি দিন ঠিক রেখে, ইমান আমল ঠিক রেখে, আখেরাতের অবস্থাটা ঠিক রেখে আপনি দুনিয়া করেন, তাকাসুরে পড়িয়েন না। তাহলে তাকাসুর নিন্দনীয়। এরকম যদি হয়, লোভী হয়ে যাও দুনিয়ার জন্য। এই জন্য তর্জমা করতে গিয়ে তাকাসুরের তর্জমা অনেকে কিন্তু প্রাচুর্যের প্রতিযোগিতা বলেনি, মহাচ্ছন্ন করেছে। হ্যাঁ, আল্লাহকুম মানে কি করেছে? মশগুল, উদাসীন করেন, তারা শাব্দিক অর্থ করেন, কি করেছে? হ্যাঁ, মহাচ্ছন্ন করেছে, মোহযুক্ত আচ্ছন্ন। মোহতে তোমাদেরকে ঢেকে নিয়েছে। মোহ মানে বুঝেন তো? লোভ, মোহ, মহাপাপ। হ্যাঁ, মোহ মানে জি লালসা, জি মায়া, জি আগ্রহ, কোনো কিছু পাওয়ার জন্য একবারে পাগল হয়ে যাওয়া। তো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা কি করেছে? মহাচ্ছন্ন করেছে, অথবা উদাসীন করে ফেলেছে। উদাসীন করেছে আখেরাত থেকে, আর তোমাদেরকে প্রাচুর্যে ডুবিয়ে দিয়ে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ডুবিয়ে দিয়েছে, যার ফলে উদাসীন হয়ে গেছে কি থেকে? আখেরাতের যে বড় নিয়ামত রয়েছে সেই নিয়ামত থেকে, জান্নাত এবং কবরের যে সুখের জীবন, পরকালের সুখের জীবন, তা থেকে। তাকাসুর বলে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিসের তাকাসুর? যাতে করে সবগুলি সামিল হয়। আর নানা ভাষা নানা মত, সবারই টার্গেট একটা নয়, ঠিক না? কারো টার্গেট হচ্ছে আমি বড় নেতা হব, ওই ক্ষেত্রে কম্পিটিশন চালাচ্ছে। এমপি হয়েছি কখন বড় মন্ত্রী হব, তাই না? মন্ত্রী হয়েছি কখন আমি একবারে কি প্রধানমন্ত্রী হইতে পারবো, কখন আমি রাষ্ট্রপতি হইতে পারবো, এখন আমি ভিসি হয়েছি, ভাইস চ্যান্সেলর হয়েছে, এখন কখন রাষ্ট্রপতি হইতে পারবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, ইত্যাদি। আর কারো আবার পয়সা, হ্যাঁ, এখন বাংলাদেশে আমি 5 নম্বরে আছি, কখন 1 নম্বরে আসতে পারবো, ঠিক না? জি হ্যাঁ, আমার এতটি কোম্পানি আছে, আর এতটি কখন হবে। জি হ্যাঁ, পয়সার তাকাসুরে লেগে আছে। কেউ মান সম্মান নেমেতে আছে, ও কেন আমার আগে বেড়ে গেল, ওকে কেন এত ইজ্জত করে, আমার কেন করে না, আমাদের কেন করে না। হিংসার শেষ নেই, তখন তাকাসুরে হিংসা পয়দা করে দিচ্ছে। কথা বলছেন না? এইরকম মেলা তাকাসুরে, যার যেটা স্বার্থ। এখানে এমনকি আপনার সাথী সঙ্গী একই মাদ্রাসায় ট্রিপ মারছেন, রে ওর মাসে 5,000 আসে, আমার কেন 3,000? না, চলবে না, ওকে ডাউন করি, আমি আগে বাড়ি। তাকাসুর মরিয়া হয়ে লেগেছে। চাকরিতে ওর বেতন বেড়ে গেল 500 রিয়াল, আমার কেন 100 বাড়লো? না, ওকে ডাউন করতে হবে, ওকে ডাউন করে আমাকে বাড়তে হবে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এগুলো হচ্ছে হাসাদ। কঠোর শাস্তি রয়েছে এগুলোর জন্য। আপনিও চেষ্টা করেন, বৈধ পন্থে আপনি চেষ্টা করেন, কিন্তু আখেরাত ঠিক রেখে। চেষ্টা করা মানে এই না যে আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়া ঠিক করা। হ্যাঁ, এটা হচ্ছে তাকাসুর। আবার আখেরাত ভুলে গিয়ে যদি দুনিয়ার বৈধটাও চেষ্টা করেন, তবুও সেটা হারাম তাকাসুর।